হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে যে এখানে জিয়ার জন্য জল ফোটাতেও বসিয়ে দিয়েছি আর বোতল ফোটাতেও বসিয়ে দিয়েছি। আজকে না একটু বের হবো, একটু কাজ আছে, তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আজকে চা খাওয়া হয়নি, কিন্তু আমি তার আগেই রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা মাছের ঝোল করে নেব, চিংড়ি মাছের ঝোল। তার জন্য আমি এখানে ডাঁটা, আলু, ঝিঙে এগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটা আজকে করব। তার জন্য আমি এখানে সবজিগুলো একটু ভাজছি আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি একটু নিরামিষ তরকারি। সব দিয়ে একটু নিরামিষ তরকারি করে নেব। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আমি নিরামিষ তরকারিটা আজকে করছি। আর চিংড়ি মাছের যে ঝোলটা করছি সেই সবজিটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে তারপর আমি মশলাটা ভালো মতো কষে নেব। সিম্পল একটা মাছের ঝোল করছি আর চিংড়ি মাছের মধ্যে না এরকম সবজি দিলে খুব ভালো লাগে আমার খেতে। তার জন্য আজকে একটু সবজি দিয়েই করছি। আর সবজিটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। এদিকে মিষ্টি কুমড়ো, ঝিঙে, পটল, আলু, কচু দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। একটু ভাজা ভাজা করে তারপর হলুদ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। তারপর অল্প জল দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখানে মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, তাই আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো মতো তারপর নামিয়ে নেব। আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, এর জন্য যে জিয়া উঠে গেছে তাড়াতাড়ি আজকে, এর জন্য ওর জন্য এখানে সকালে ব্রেকফাস্টে আজকে করছি ওটস করছি। আজকে ওটসটা একটু অন্যরকম করে করব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এখানে কোয়াশ, তারপর মিষ্টি কুমড়ো, আর এখানে দিয়েছিলাম মিষ্টি আলু আর দিয়েছিলাম হচ্ছে গাজর দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে অল্প মসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম আমি এখানে ওটসটা, সেই ওটসটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে সামান্য একটু নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আবারও একটু মিশিয়ে দিলাম। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনিটা বন্ধ করে 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। এই যে 4টা সিটি দিয়ে নিয়েছি, আমার ওটসটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে ঢেলে তারপর ছেঁকে জিয়াকে খাইয়ে দেব। এই যে এখানে আমি জিয়াকে খাইয়ে দিচ্ছি আর বলছি যে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাচ্ছে। এখন কিন্তু বেশ অনেকটাই বাজে, 9:15টার মতো বাজে। ওকে আমি খাইয়ে তারপর স্নান করে তারপর বেরিয়ে যাব। আর ওর না সেলফি স্টিকটা যে কী পছন্দ। আর আমরা 3জনেই যে চলে এসেছি আজকে একটু ব্যাংকে। আজকে জিয়ার আধার কার্ড হবে, তাই একটু প্রয়োজনে লাগবে, তার জন্য যে জিয়ার জন্য আধার কার্ড বানাতে চলে এসেছি। আর ও ফটো তোলার সময় বারবার হাসছে, চিৎকার করছে। একটু দেরি হয়েছে ফটো তোলার জন্য। আর এখানে যে জিয়ার বাবা একটু কাজ করছে আর আমরা এখানে দুজনেই বসে আছি। আর এখানে আমি একটু বেরিয়েছি জিয়াকে নিয়ে। জিয়ার বাবা ভিতরেই আছে, একটু গাড়ি টাড়ি দেখাচ্ছি, কারণ ভিতরে ভীষণ চিৎকার করছে ও, দেখে এমনি এমনি চিৎকার করছে। আর যে কাজ হয়ে গেছে আমাদের, এখন আমি যাব একটু শ্বশুরবাড়িতে যাব। আমি একটু ঘর টরগুলো একটু পরিষ্কার করতে যাব, যেহেতু আজকে বেরিয়েছি সেহেতু সবসময় তো বেরোনো হয় না। আর একটু আসার কথা আছে আমাদের বাড়িতে, তার জন্য একটু ঘর টরগুলো পরিষ্কার করে নেব। আর এই যে জিয়া। আর এখানে না আমি সকালে খাওয়া নিয়ে এসেছিলাম, রুটি আর হচ্ছে ছোলার ডাল করেছিলাম। একটু হিং ফোড়ন দিয়ে আজকে ছোলার ডালটা করা হয়েছিল। আমি এটাও শ্যুট করেছিলাম, কিন্তু কোনো কারণবশত হয়তো মানে ভিডিওটা অনই হয়নি। এখানে ছোলার ডাল আর রুটি খেয়ে নিচ্ছি, তারপর আমি কাজে লেগে যাব।
এই যে দেখুন এই অবস্থা হয়েছে ঘরের। কিছুদিন ছিলাম না, তার জন্য যে ঘরের এই অবস্থা। আসলে বারান্দায় না ধুলো হয়েছিল, যেহেতু রাস্তার পাশে বাড়ি, আর কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য এই অবস্থা হয়ে গেছে। এখন জিয়া একটু ওর বাবার সঙ্গে রাস্তায় গেছে, আর আমি এই ফাঁকে আগে বিছানাটা করে নিচ্ছি, কারণ ওর না ঘুম পেয়ে গেছে। যেহেতু অনেকটাই সকালে উঠছে, সেহেতু ঘুম পেয়ে গেছে। এর জন্য আমি আগে বিছানাটা আগে মুছে আমি চাদরটা আগে পাল্টে নেব, কারণ মনে হচ্ছে জিয়া ঘুমিয়ে পড়বে, তারপর আমি বাকি ঘর পরিষ্কার করব। কিছুদিন না থাকলে ঘরের যে অবস্থা হয়, মনে হয় আরও খাটনি বেড়ে যায়। আর ফার্নিচারগুলো বেশি খুব একটা নোংরা হয়নি, কিন্তু তার থেকে নোংরা হয়েছে মেঝেটা। এই যে রাস্তার দিকে একটা জানলা খুলে দিচ্ছি, আর আরেকটা জানলা না আমি কিছুতেই খুলতে পারলাম না। এই যে জিয়া জিয়া আমাকে দেখছিল এই জানলা দিয়ে রাস্তা এখানে, তাই আমি ওকে একটু ডাকছিলাম। ওকে ভুলিয়ে ভালিয়ে একটু রাখা হয়েছে, যতক্ষণ আমি বিছানাটা না পরিষ্কার হয় ততক্ষণ একটু ওর বাবা ভুলিয়ে রেখেছে। মানে তাও চিৎকার করছে, মানে ওর ঘুম পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমি। আর এদিকে এই যে বিছানার চাদরটা আমি পেতে নিচ্ছি, তারপর আমি জিয়াকে ঘুম পাড়িয়ে দেব। এই যে জিয়া কিন্তু ঘুমিয়েও পড়েছে, এখন বাজে 11:30। এই যে জিয়া ঘুমিয়ে পড়েছে, এখন আমি বাকি কাজগুলো করে নেব। আর বাকি কাজগুলো আমি এখন করে নেব। আর জিয়ার বাবা এখানে জিয়াকে পাহারা দিচ্ছে, সেই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। আজকে কিন্তু দুটো ঘর আমি পরিষ্কার করতে পারিনি, এই যে একটা ঘরই পরিষ্কার করেছি। আবার পরের দিন যাব যে অন্য একটা ঘর আছে সেই ঘরটাও পরিষ্কার করতে, কারণ বাচ্চা নিয়ে কাজ করা খুবই সমস্যা। কারণ কিছুক্ষণ পর উঠে গেছিলো, তখন ওর খিদে পেয়ে গেছিলো, তখন ওকে খাওয়াতে হয়। আর এই ধুলো পরিষ্কার করে স্নান না করে তো ওকে ধরা যায় না, তার জন্য এই অল্প অল্প করেই করেছি। আবার পরের দিন আসবো যে ঘরগুলো পরিষ্কার করতে। এই যে আমি এখানে কিন্তু ঘরটা না মুছে নিয়েছি তাড়াতাড়ি করে, দুবার করে মুছতে হয়েছে। আর আমার লাঠিটা, যে ঘর মোছা যে লাঠিটা, ওটা একটু ভেঙে মানে নষ্ট হয়ে গেছে আর কি, এর জন্য হাত দিয়ে মুছে নিলাম। আর এদিকে যে আমি বাইরে পাইপ দিয়ে সব কিছু ধুয়ে দিচ্ছি, এত ধুলো মানে বলার মতো নেই। আর ওদিকে যে বালতি, তারপরে যে টুল, ওগুলো সব ধুয়ে দিয়েছি, শুধু পাপোশগুলো ধোয়া হয়নি। আর এখানে পাইপ দিয়ে সমস্ত কিছু আমি ধুয়ে দিচ্ছি। এই যে আমার ঘরটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার হয়েছে এই ঘরটা। আর জিয়ার যে এই সাইকেলটা না নেওয়া হয়নি, ওই যে একবার এসেছিলাম, তারপরে আর নেওয়াই হয়নি। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। বাড়িতে না থাকলে ঘরে যা অবস্থা হয়, তখন মনে হয় যে কোথাও না যাওয়াই ভালো, যে বাড়িতে থাকাই ভালো। আর এদিকে এই যে জিয়া কিন্তু উঠে পড়েছে, কিন্তু আমার কিন্তু স্নান হয়নি। ব্যাস উঠেই কান্না, মা ছাড়া হবে না। তাই এই যে একটু নিয়ে হাত পা ধুয়ে আসলাম, ধুয়ে এসে ওইভাবেই বসে আছি। কি করো কি করো দুত্তু করো, দুত্তু আমার সোনাটা দুত্তু করে, আমার সোনাটা দুত্তু করে। এই যে
কি এটা কে কে এটা কে কে মামা? হাসো একটু, একটু হাসো, হাসো একটু। ওদিকে যা না, ওদিকে যা না, ওদিকে যা না, ওদিকে যা না, ওদিকে যা না। হরি বেতু বাবা, ওরে বাবা, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ দা, চলো দা যাই, চলো। কোথায় যাচ্ছ আবার? আবার কোথায় যাচ্ছ? চলো দা যাই আমরা, দা। টানে না, টানে না। এই যে, এই দুষ্টু, দুষ্টু, টানে না, টানবা না কিন্তু। দা কই? দা, দা কই? দা কই? দাকে ডাকো, জোরে ডাকো, দাকে জোরে ডাকো। এই যে, দাকে জোরে ডাকো, তাহলে নিয়ে যাবে। টুকি, টুকি, ডাব্বা, টুকি, ডাব্বা। ওই দুষ্টু, দে বিকু, দে আমাকে, দে বিকু, দে বিকু, দে দে বিকু, দে 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 বিকু, দে 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 আমাকে বিকু, দে দে বিকু, দে 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 আমাকে বিকু, দে, আমি খাবো, আমি খাবো, দে দে দে। দেখো পড়ে যাবে, পড়ে যাবে পিছনে, চট চট করে পড়ে যাবে। দে বিকু, দে 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 দে, খাবো আমি, দে। ওলি বাবা, আমাকে বিকু দিচ্ছে। পিছনে ধরো, পিছনে ধরো, কিন্তু ছট করে পড়ে যাবে। কি ফ্যান নাই? ফ্যান বন্ধ, ফ্যান বন্ধ। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর জিয়ার কিছু এখানে ফটো তোলা হয়েছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।